হরে কৃষ্ণ। আজকের জগন্নাথ কথা সত্যবাদী বৌদ্ধগণের প্রতি জগন্নাথ দেবের বিশেষ করুণা। তো অনেক দিন পূর্বের কথা, সেই সময় রাজা মদন মোহন দেব উড়িষ্যার শাসন করছিলেন। তার পিতা ছিল বীরগঙ্গা দেব এবং মাতা পিতামহ ছিলেন চোল গঙ্গা দেব, এবং পিতা পিতামহ দুইজনেই ছিলেন বৈষ্ণব ধর্মের মহান পৃষ্ঠপোষকতা। তো রাজা অশোক যখন উড়িষ্যায় যুদ্ধ করছিলেন, তখন তিনি বৌদ্ধ ধর্মের দ্বারা প্রভাবিত হয়ে যান এবং তিনি বৌদ্ধ ধর্মের ধর্মান্তরিত হন। আর রাজা মদন মোহন দেবের যে রানী বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা হন, অর্থাৎ রানী বৌদ্ধ ধর্মের প্রতি আকর্ষিত হন এবং বৌদ্ধ ধর্ম যেহেতু নির্বাণদের পথ অনুসরণ করছিলেন, তাই তারা ইন্দ্রিয় বিমুখ হয়ে তপব্রতময় জীবন যাপন করতেন এবং সেটা রানী খুব শ্রদ্ধা করতেন। তো একবার কি হয়েছে, রানীর অভিলাষ হয়েছিল যে তিনি জগন্নাথ মন্দিরের যে ভিতরে যে পুজো পাঠ, সেই পুজো পাঠটায় তিনি চান যে বৌদ্ধ সন্ন্যাসীরা সেইখানে তাদের নিয়ম অনুযায়ী ভগবান জগন্নাথকে পুজো পাঠ করুন। কিন্তু রাজা মদন মোহন দেব তিনি তো বুদ্ধ ধর্মের প্রতি আকর্ষিত ছিলেন না, তো তিনি তখন তার বিরোধ করেন। তো বিরোধ করার ফলে রানী এবং রাজার মধ্যে একটা মতবিরোধ তৈরি হয়। তো কিভাবে মতবিরোধ মেটানো যায়, তো সেই জন্য একটা প্ল্যান করা। তো কি প্ল্যান? তো একদিন উভয় সম্প্রদায়কে পরীক্ষায় ডাকা হবে। দুই সম্প্রদায়, যে সম্প্রদায় এখন মন্দিরে পূজা পাঠ করছে, অর্থাৎ ব্রাহ্মণ বৈষ্ণব এবং যারাই পুজো করছে তাদের তাদের আর এইদিকে বৌদ্ধ সন্ন্যাসীদের। রাজা ঠিক করলেন যে ঠিক আছে, তাদের সবাইকে ডাকো এবং ডেকে আমরা একটা পরীক্ষা নেব। তো ঠিক আছে, কি পরীক্ষা হবে? তো পরীক্ষা কিভাবে হবে সেগুলো চিন্তা করা হলো, কিন্তু পরীক্ষা যেভাবেই হোক সেটা রাজার রানী ঠিক করবেন, এই সম্বন্ধে বাইরের কেউই জানতে পারবে না। তো একটা দিন ঘোষণা করে দেওয়া হলো, সেই দিনে পণ্ডিতগণ এবং বৌদ্ধ সন্ন্যাসীদের উপস্থিত থাকতে বলা হলো। তো সিংহাসন যেটা সিংহদুয়ারের সামনে যে বড় প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণের ডান পাশে বৌদ্ধ সন্ন্যাসী যারা আছেন তারা উপস্থিত হলেন, আর বাঁ পাশে উপস্থিত হলেন ব্রাহ্মণরা। তো এইভাবে রইলেন, আর প্রচুর ভিড় সেই দিন হয়েছিল এই জিনিসটাকে দর্শন করবার জন্য, যে কি হয় দেখবার জন্য। তো এইবার যথারীতি রাজা আসেন এবং উচ্চ মঞ্চ করা হয়েছিল, সেখানে বসেন এবং মঞ্চ থেকে মন্ত্রী ঘোষণা করেন যে যারাই দুদিকের দুইজনকেই ঘোষণা করে শোনানো হয় যে আমি একটা পাত্র দেখাবো, এই পাত্রটা ঢাকা আছে, তো এই পাত্র থেকে কি ঢাকা আছে, এই পাত্রের মধ্যে কি আছে সেটা আপনাদের বলতে হবে। তো যে সঠিক বলবে তিনি এই মন্দিরের পূজা পাঠ সব তার নিয়ম নীতি অনুযায়ী করবেন। আর বলতে না পারলে, সঠিক যে বলতে পারবে না, তাকে এই পুরী জগন্নাথ থেকে তাকে বের করে দেওয়া হবে। তো এই ছিল একটা শর্ত। তো শর্ত যখন হলো, তখন প্রথমে বৌদ্ধ সন্ন্যাসীদের বলা হলো আপনারা বলুন এতে কি আছে। তো বৌদ্ধ সন্ন্যাসীরা কিছুক্ষণ তারা ধ্যান করে তারা ঠিক করলেন যে, তারা বললেন যে ওই পাত্রটার মধ্যে একটা সাপ আছে। তো সাপ আছে শুনে রাজাও হাসলেন এবং রানীও হাসলেন, সত্যি ওর মধ্যে সাপই আছে। তো এর ভিতরে সাপটা আছে। তো রানী খুব খুশি হয়েছে যে বৌদ্ধ সন্ন্যাসীরা খুব সুন্দর অ্যান্সার করেছে। তো এরপরে ব্রাহ্মণদের বলা হয়েছে। ব্রাহ্মণরা তো তারা তো মন্ত্রতন্ত্র বল এসবই তো আছে ব্রাহ্মণদের। তো তারা ভাবলো যে, তারাও দেখলো যে হ্যাঁ সত্যি ওর মধ্যে একটা সাপ আছে। তো সাপ আছে, কিন্তু আমরা যদি বলে দিই যে ওর মধ্যে সাপ আছে, তাহলে বুদ্ধরা যেটা বললো ওর মধ্যে সাপ আছে,
আর আমরাও যদি বলি ওটার মধ্যে সাপ আছে, তাহলে তার স্পেশালিটি রইল কি? তাহলে আমরা যে ওর থেকে উন্নত তার কি প্রমাণ রইল? তার কি হলো? তার তো কিছুই হলো না। তো একই উত্তর যদি দুজনে দিই, আর আবার একটা চ্যালেঞ্জের সামনে আসতে হবে। তাই এই চ্যালেঞ্জকে শেষ চ্যালেঞ্জ করে তারা কি করলো? তারা একটা কালান্তর বিদ্যা প্রয়োগ করলো। কালান্তর মহামন্ত্র, একটা মন্ত্র প্রয়োগ করে সেই ভিতরে যে সাপটা ছিল তাকে পুড়িয়ে দিল। তো ব্রাহ্মণরা পুড়িয়ে দিতে কি হলো, ওটা ছাইয়ে পরিণত হয়ে গেল। এইবার ছাইয়ে পরিণত হয়ে যাওয়ার পরেই, তখন কিছুক্ষণ পরেই ব্রাহ্মণরা বলল যে ওইটা, ওই পাত্রের মধ্যে খালি ছাই আছে। তো ছাই আছে, তখন তো ভাবতে থাকলো সাপ ছিল, ছাই হয়ে গেল কি করে। যাই হোক, রাজা রানী দুজনই একটু অন্য ভাব নিল। রাজা রাজা তখন বললেন, ঠিক আছে, তো যে যেটাই বলেছে ঠিক আছে, এবার ওপেন করা যাক। তো ওপেন হলো। তো ওপেন হয়ে তো দেখলো ওর মধ্যে সাপ না ছাই আছে। তো ছাই আছে, তখন দেখে রাজা খুব খুশি হয়ে গেল যে ব্রাহ্মণরা জিতেছে, এবং ব্রাহ্মণদের তিনি বললেন যে এই বৌদ্ধদের তোমরা এখান থেকে সরিয়ে দাও, এদের এদের হাঁটিয়ে দাও, এদের এখান থেকে, এই পুরীতে থাকবার কোনো যোগ্যতা তাদের নেই, তাদের এখান থেকে সরাও। তো বলা মাত্রই সবাই মিলে বৌদ্ধ সন্ন্যাসীদের ধাক্কাধাক্কি মেরে তাদের সরিয়ে দিল। কেউ কেউ তাদের প্রহারও করলো। এরকম অনেক কিছু ঘটতে চলল। তো এটা দেখে রানী ভীষণ অসুস্থ হয়ে পড়লেন, এবং রানী রাজাকে বললেন যে রাজা, তুমি এটা এরকম পাপ করো না, এরকম এটা উচিত না। যদিও ওরা সন্ন্যাসী, তো পারেনি, ঠিক আছে, ওরা চলে যেতে পারে বললেই, কিন্তু এরম ভাবে মার দাঙ্গা করে ওদের সরিয়ে দেওয়াটা ঠিক হচ্ছে না। কিন্তু রাজা সে কথায় কান দিলেন না, এবং সেই আগের মতো কাজই চলতে থাকলো। তো এইভাবে যখন সন্ন্যাসীরা মার খাচ্ছিলেন, তখন সন্ন্যাসীদের যিনি গুরু, তিনি কি করলেন, তিনি সেখানে উপস্থিত হলেন। তিনি সেখানে উপস্থিত হয়ে তো রাজাকে বললেন, রাজা, তুমি যে এইভাবে যে সন্ন্যাসীদের একজন গুরু ছিলেন, তিনি ছিলেন মহাপ্রাজ্ঞ। তো মহাপ্রাজ্ঞ গুরু তিনি এসে রাজাকে বললেন, রাজা, তুমি যে এরকম ধরনের ঘটনাটা ঘটাচ্ছ, এটা খুবই খারাপ, আর এটা জগন্নাথ দেবের জন্য খুবই ভয়ঙ্কর। কারণ ভগবান জগন্নাথ দেব সবার, তো এবং তিনি সবার দ্বারাই পূজিত হতে পারেন, এতে কোনো সমস্যা নেই, কিন্তু তুমি এটাকে একটা অসুস্থ পরিবেশ তৈরি করছো। তো কিন্তু আমি তোমায় বলছি, যেহেতু তুমি এই জিনিস করেছো এবং অবজ্ঞা করেছো, এবং জগন্নাথকেও অবজ্ঞা করেছো, এবং সন্ন্যাসীদের প্রতি তাদের চরণেও তুমি অপরাধ করেছো, তাই তুমি যে মুখ দিয়ে তুমি এই কথা বলেছো, সেই মুখটা তোমার কীরা পড়ে যাবে। কীরা মানে তোমার এই মুখে মুখ বেঁকে যাবে, এবং তুমি এই মুখের দ্বারা কষ্ট পাবে। অর্থাৎ এই কথা শোনার পরে রানী একদম চমকে যায়, এবং কিছুদিন পরেই রাজার মুখে একটা ফুসকুড়ির মতো বেরোয়, এবং সেই থেকে প্রচণ্ড তীব্র যন্ত্রণা, আর তীব্র যন্ত্রণা থেকে সেই রাজার মুখ দিয়ে আর কথা বলতে পারছে না, এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। তো এরকম যখন অবস্থা তৈরি হয়েছে, তখন রাজা জগন্নাথকে খুব প্রার্থনা করছে, হে প্রভু, রক্ষা করো, আমার দ্বারা ভুল হয়ে গেছে। তো আমি তোমার কাছে প্রার্থনা করছি, তুমি আমায় রক্ষা করো। আমি ভুল স্বীকার করতে চাই, আমি তো প্রায়শ্চিত্ত করতে চাই। এবং রানীও প্রার্থনা করছিলেন জগন্নাথ দেবকে, জগন্নাথ দেব, আপনি কৃপা করুন, আমার স্বামী ভুল করেছে, আপনি ওকে রক্ষা করুন। তো একদিন রাত্রে জগন্নাথ দেব মহাপ্রাজ্ঞ উপস্থিত হয়েছিলেন রাজার স্বপ্নে। স্বপ্নে উপস্থিত হয়ে গিয়ে বলছেন, ঠিক আছে রাজা, তুমি যেহেতু ক্ষমা চাইছো জগন্নাথ দেবের কাছে, তাই আমি তোমাকে আমি যে অভিশাপ দিয়েছিলাম, সেই অভিশাপ আমি ফিরিয়ে নিচ্ছি, এবং তুমি যাতে সুস্থ হয়ে যাও, আর কোনোদিন যাতে তুমি এই কার্য না করো, তার জন্য অঙ্গীকারবদ্ধ হও, সেটা আমি চাই। তো রাজা হাত জোড় করে বলেন যে, আমি অন্যায় করেছি, আপনাদের শ্রীচরণে অপরাধ করেছি। তো তখন তিনি বললেন, ঠিক আছে। তারপরে তিনি সকাল হতে হতেই তিনি ঠিক হয়ে গেলেন।
তখন ভগবান জগন্নাথ দেব তাকে রাজাকে দর্শন দিয়ে বললেন যে, "রাজা, আমি জগতের নাথ। আমার কাছে কোনো বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, ঈসাই এসব কিছু নেই। এই জগৎটা আমার তৈরি। এই জগতের সমস্ত জীব আমার এবং সবাই আমার সন্তান। তাই আমাকে সবাই দর্শন করতে পারে আর সবাই আমাকে সেবা করতে পারে। তাই তুমি কোনো স্পেশাল কিছু তৈরি করতে যেও না। তাই তোমার অন্যায়কে আমি আজকের মতো ক্ষমা করলাম, কিন্তু ভবিষ্যতেও তুমি এবং তোমার পূর্বজরা যারা ছিল তারাও এই অন্যায় করেনি, কিন্তু ভবিষ্যতে তুমি এবং তোমার পিছনে যারা আসবে তারাও যাতে এই অন্যায় না করে।" তো এখান থেকে আমরা জানলাম যে ভগবান জগন্নাথ দেব হচ্ছেন সর্বময় কর্তা এবং তিনি সকলের সন্তান, সকলের পিতা এবং আমরা তার সবাই সন্তান। এবং যেই ধর্ম অবলম্বী হই না কেন, জগন্নাথকে দর্শন, পূজন করার অধিকার সবার আছে। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা महारानी की जय, प्रभुपाद की जय, गुरु महाराज की जय। निताई गौर